একটা বেড মাটিতে বাড়ি দেওয়ার পর আপনারা যে এত এটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন, এই বেডটা বাড়ি দেওয়ার পর বিনোদন ভাইকে দোষ দিতেছেন কেন? এই বেডটা যেন মাটিতে বাড়ি দিল, এটা কি আপনারা দেখছেন বা কারো থেকে সম্পূর্ণ ভিডিওটা শুনছেন? আপনারা অনেকে বলতেছেন যে ভাই আপনাদের বিনোদন ভাই প্লাস আপনাদের বিনোদন ভাই টিমের যত প্লেয়ার ছিল সবাই মাপ চাওয়া উচিত ছিল। আপনাদের সবাইকে বলেই এক হাতে কখনো তালি বাজে না, এটা সবসময় মাথায় রাখবেন। তো এটা বিস্তারিতটা শুনুন। এই এই ঝামেলাটা হয় মূলত প্রথম থেকেই বলি, অল্প করে বলি যাতে করে সুন্দর মতন বোঝেন। একটা ম্যাচে শুরু হওয়ার আগে বা একটা খেলা শুরু হওয়ার আগে ম্যানেজমেন্টের কিছু রুলস থাকে, সেই রুলস পড়ে সবাই তারপর মাঠে খেলতে নামে বা ম্যাচগুলো শুরু করে। এখন বাইরে কি ম্যাচের আগে এই ম্যানেজমেন্টের ইয়াগুলা রুলসগুলো পড়ে নাই? ম্যাচের আগে প্রতিটা প্লেয়ারকে বলা হয় আম্পায়ার কলিজ কল। এখন আম্পায়ার কলিজ কল যদি আম্পায়ারের কথাগুলো যদি তারা না মানে তাহলে তো এটা কখনো সৌন্দর্য হয় না, আর তারা ওর ম্যানেজমেন্টের রুলসও মানতেছে না। তো ছোট করে বলতেছি, খেলা শুরু হওয়ার পর পর্তুগালে এই স্ট্রাইকার্স ফিল্ডিং পাইছে, বিনোদন ভাই ফিল্ডিংস পাইছে আর বাইডিরা ব্যাটিং পাইছে। তো 4 ওভার 2 বলের সময় একটা ক্যাচ নিয়ে ঝামেলা শুরু হয়, মূলত ক্যাচ নিয়ে ঝামেলা শুরু হয়। আম্পায়ার আউট দিছে, তারপর বাইডি আবেদন জানানোর পর তারপর ম্যানেজমেন্ট এবং আম্পায়ারের সিদ্ধান্তে তারা রিসার্চ করে আবার আউট দিছে, কিন্তু এটা বাইডি মানতেছে না। এটা নিয়ে অনেক জয়জামালা হয়েছে। তারপর ম্যানেজমেন্ট দুই পক্ষকে বুঝিয়ে আবার খেলা শুরু করলো। তো বাইডির টিম পিরিজপুরের টিমটা 87 রানে অল আউট হয়ে যায়। অল আউট বলতে 87 রান করে, 88 রানে পর্তুগালি স্ট্রাইকার্সকে টার্গেট দেয়। তো এখন পর্তুগালি স্ট্রাইকার্স খেলতে নামার পর মাঠে নামার পর চারটা ব্যাটসম্যান কিছু 40 রানের মাথায় 4টা ব্যাটসম্যান ক্যাচ আউট হয়ে যায়। কেন ক্যাচ আউট হয়? আমাদের যেই ব্যাটটা দিয়ে পর্তুগালি স্ট্রাইকার্সের সকল প্লেয়াররা ভালো খেলে বা ধরে কমফোর্টেবল মনে হয় তাদের কাছে, সেই ব্যাটটা পিরিজপুরের দলটা খেলতে নিয়েছিল আমাদের থেকে চাইয়া। তো সেই ব্যাটটা দিয়ে যায়নি, তারা দিয়ে জানার পর অনেক খোঁজাখুঁজির পর তারা বলতেছিলেন ভাই আমাদের কাছে নাই, আপনারা অন্য জায়গায় দেখেন। এখন আমাদের কথা হলো ব্যাটটা তারা নিছে, তারা তো দায়িত্ব করে দিয়ে যাবে। এখন তারা বলতেছিলেন আমাদের কাছে নাই, আপনারা খুঁজে দেখেন। আমাদের ওই বেটটা এতটা স্টেক আর ওই বেটটা এতটা ভালো, প্রতিটা প্লেয়ার ওই বেটটা ধরলেই তাদের হাতে মাইল চলে আসে। আর এছাড়া যে বেটগুলো ছিল ওটা মোটামুটি নর্মাল একটা বেট, যতগুলো বেট ছিল। এখন সেই বেটটা তারা বলতেছেন আমাদের কাছে নাই। এখন খেলা শুরু করতে হবে, তো আমাদের প্লেয়ারগুলা নর্মাল বেটগুলা দিয়ে নামতেছে, আর আমাদের যে প্লেয়ারগুলো মাঠের বাইরে ছিল তারা বেটটা খুঁজতেছে। এখন এক পর্যায়ে বেটটা পিরিজপুর বাইরের দলের একটা ব্যাটসম্যান একটা প্লেয়ারের হাতে পাইলো। এখন সেটা নিয়ে ঝামেলা বাজছে। কেন ঝামেলা বাজছে? যে ব্যাটটা তোরা নিলে আমাদের থেকে, সেই বেটটা তোরা বলতেছে যে আমাদের কাছে নাই, খুঁজে দেখেন। আবার ম্যানেজমেন্টের মাধ্যমে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে পর্তুগালি স্ট্রাইকার্সের একটি ব্যাট হারানো গিয়েছে, তো আপনারা দ্রুত ব্যাটটা খুঁজে পর্তুগালি স্ট্রাইকার্সকে দিয়ে যান। তো এখন আমাদের একটা প্লেয়ার আমাদের প্লেয়ার প্লাস আমাদের ম্যানেজার ব্যাটটা তাদের কাছে পাইছে, তাদের ব্যাগের ভিতর বড় আমাদের ব্যাট। এখন সেই ব্যাটটা পাওয়ার পর যেই খেলাটা ওভার হয়েছে, তখন বিনোদন ভাই কানে গেছে যে ব্যাটটা তারা গুজিয়ে রাখছে। তো এখন তার মাথা প্রচুর পরিমাণে রাগ, কেনটা রাগ আর কেনটা টেনশন। 4টা প্লেয়ার আউট হয়ে গেছে, ক্যাচ আউট। প্রতিটা প্লেয়ার আমাদের সর্বনিম্ন আমরা যেন 4টা ম্যাচ খেলছি, আমাদের 4টা ম্যাচে 2 জন মনে হয় ক্যাচ আউট হয়েছে, আর প্রতিটা প্লেয়ার 6 নাইলে স্টাম আউট এরকম ভাবেই মারছে এবং স্টাম আউট হয়েছে। তো এখন সেই বেটটা খোঁজ পাওয়ার পর সেই হাতে যে বেটটা ছিল সেই বেটটা মাটিতে সে বাড়ি দিছে, কারণ এই বেটটা ছাড়া আমাদের পর্তুগালি স্ট্রাইকার্সের যত প্লেয়ার আছে সব বলতে গেলে অচল। এখন সে রাগের মাথায় একটা দলের ওনার তার যে কি পরিমাণে এই বিসিসিএল এর টাকা খরচ হয়েছে যে করছে, যে দল রাখছে সেসব বলতে পারবে। এখন রাগের মাথায় সেই বেটটা বাড়ি দিতেই পারে। এখন অনেকে কি করছে, এই বেটটাকে নিয়ে এই ভিডিওটাকে করে যে সময় সে বেটটা বাড়ি দিছে, অনেকে ভিডিওটা করে ফেসবুকে আপলোড করে দিয়েছে, ফেসবুক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন অনেকেই বলতেছেন মাঠের ভিতরে এরকম আচরণ কিসের জন্য। তো আপনাদের সবাইকেই বলি যে না জেনে না শুনে বা নিজের চোখে না দেখে কখনোই কোনো বিষয়ে মন্তব্য করা ঠিক না। তো আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে যে বিষয় সত্যটা জানুন, তারপর কমেন্ট করুন আর ভিডিওগুলো বানান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।